একসময় অন্যের অপরাধের বিচার করতেন যিনি, তার হাতেই এখন হাতকড়া। খায়রুল হক হলেন দেশের প্রথম কোনো প্রধান বিচারপতি যাকে গ্রেফতার করা হয়েছে। নানা কারণে আলোচিত সমালোচিত এই সাবেক প্রধান বিচারপতির গ্রেফতারকে স্বাগত জানিয়েছেন দেশের জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী। দেরিতে হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সন্তুষ্ট বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়। খায়রুল হক আরও একটি বিতর্কিত রায় দেন, যা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের জন্য সুবিধাজনক বা এর সমর্থন সূচক ছিল। এর মধ্যে রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি। এছাড়া আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, জনতার আদালতে ন্যায় বিচার করতে হবে দুর্নীতিগ্রস্ত এই বিচারপতির। এই সরকার এমনভাবে বিচার করবেন, দৃষ্টান্তমূলক বিচার করবেন, যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত এবং জনতার আদালত। তার কর্মের জন্য, কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের সব মানবতা বিরোধী অপরাধ হয়েছিল। অবশ্যই সে দায়ী হবে, মানবতা বিরোধী অপরাধও দায়ী হবে। পাশাপাশি হত্যা, গুম সবগুলোর মধ্যে আমি মনে করি তার সংশ্লিষ্টতা আছে এবং তার সহযোগিতা আছে। আইনজীবীরা আরও জানান, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর এই কারিগরের পরিণতি দেখে অন্যদেরও শিক্ষা নেওয়া উচিত। বিচারপতি খায়রুল হক সাহেবকে যে মামলায় অ্যারেস্ট করেই জেলে নেওয়া হোক না কেন, আমি মনে করি এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা খারাপ সংবাদ। বাংলাদেশের বিচার বিভাগ যদি যেদিন থেকে নষ্ট হওয়া শুরু হয়, সেদিন থেকে নষ্ট হয় যেদিন জাস্টিস খায়রুল হক প্রধান বিচারপতি হন। এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া রায় ছিল রাষ্ট্রবিরোধী। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। পরের বছরের ১৭ মে তিনি অবসরে যান। ২০১৩ সালের ২৩ জুলাই খায়রুল হককে ৩ বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।